আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইপিএল এর সর্বশেষ ম্যাচে চেলসি ৬-২ গোলে রীতিমতো উলফসকে বিধ্বস্ত করেছে। যে দলটা সম্পর্কে তাদের ফিনিশিং অ্যাবিলিটি সম্পর্কে তাদের কাছে যথেষ্ট ভালো মানের নাম্বার 9 বা ফিনিশার আছে কিনা সেটা নিয়ে অনেক আলোচনা সকলেই করছিলেন এবং আমরাও করছিলাম। সে চেলসি কিন্তু উলফসের জারে গুনে গুনে ৬টা গোল দিল। হ্যাঁ, প্রথমত এই কথাটা বলে নিতেই হবে যে একটা ম্যাচের পারফরমেন্স, একটা ম্যাচের গোল বন্যা একেবারে চেলসি রাইট অন ট্র্যাক সেটা প্রমাণ করে না। একটা ম্যাচের এই পারফরমেন্সটাকে ঘিরে অত্যুক্তি করার অর্থাৎ অতিরিক্ত প্রশংসা করারও খুব একটা বেশি জায়গা আমি দেখি না। তবে কিছু জায়গা থেকে চেলসি যেভাবে এক্সিস্টিং স্কোয়াড নিয়েই তাদের সমস্যাটা সমাধান করতে পারে সে জিনিসটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করতে চাই। এবং এখানে এই ম্যাচের পারফরমেন্সটা যদি আপনারা দেখে থাকেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে কিন্তু অনেক বড় রকমের পার্থক্যের জায়গা তৈরি করে দিয়েছে। রাইট উইঙ্গার ননি মাদুইকে হ্যাটট্রিক করেছেন এবং তাকে হ্যাটট্রিক করার নেপথ্যে কোল পালমার তিনটে অ্যাসিস্ট করেছেন, একটা গোল করেছেন। অর্থাৎ এ দুজন ইন্ডিভিজুয়ালি তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা একটা ম্যাচই কিন্তু এই ম্যাচে কাটিয়েছেন। আপফ্রন্ট নিকোলাস জ্যাকসনও কিন্তু একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন। এদিন অন্তত দৃষ্টিকটু মিসগুলো করেননি। অর্থাৎ এখানে ২-৩ জনের পারফরমেন্সটা এতটাই ভালো ছিল যে সেটার সামনে উলফস খুব একটা বেশি দাঁড়াতে পারেনি এবং একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণাত্মক যে ফুটবলটা খেলেছে তারা, সেটা কিন্তু চেলসিকে সত্যিকার অর্থে একটা স্পেস দিয়েছে। চেলসি যখনই বল লুজ করেছে, উলভারহ্যাম্পটনের প্লেয়াররা যেহেতু তেরে ফুরে আক্রমণ করার চেষ্টা করেছেন, বলটা রিগেইন করার পরে চেলসি আবার কুইক অ্যাটাক করেছে এবং সেখান থেকে অনেকটাই একই রকমের স্পেস থেকে একের পর এক গোল চেলসি কিন্তু আদায় করে নিয়েছে। তবে এ ম্যাচে নদী মাদুইকের মতো একজন ট্যালেন্টেড উইঙ্গার ক্লাম অ্যাটাকিং মিডফিল্ডারের দুর্দান্ত একটা পারফরমেন্স সম্পর্কে যেমন আলোচনা করব, তেমনি আমি এই দলটার ওভারঅল যে স্ট্রাকচার সেখানে একজন কোল পালমারের রোলটা আসলে কি সেটা নিয়েও আলোচনা করতে চাই এবং সেখানে মূল ফোকাসটা রাখতে চাই। দেখুন, এর আগের ম্যাচ নিয়েও কিন্তু বলেছিলাম এনজো ফার্নান্দেজকে আপনি হাই অন দ্য পিচ রেখে যদি অনেক বেশি ক্রিয়েটিভ একটা রোল দেন, যেখান থেকে এনজো ফার্নান্দেজ প্রতিপক্ষের ডিবক্সের আশেপাশে আসলেই লার্কিং করবেন এবং সেখান থেকে দুর্দান্ত একটার পর একটা ডিফেন্স যদি পাস দেবেন, সেটা কিন্তু এনজোর প্রোফাইল না। এনজো একেবারে ক্রিয়েটিভলি এতটাই গিফটেড যে তাকে প্লে মেকার হিসেবে কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আপফ্রন্ট রাখলে অনেক সুবিধা পাওয়া যাবে, সেই জিনিসটা আমি বিশ্বাস করি না। এনজোকে আমার বক্স টু বক্স মিডফিল্ডার রোলটাতে সবচেয়ে বেশি করে ভালো লাগে। অর্থাৎ নিজের বক্স থেকে প্রতিপক্ষের বক্সে বিশাল একটা প্রেজেন্স রাখবেন, একটার পর একটা লং বল দেবেন এবং মিডফিল্ড এবং ফাইনাল থার্ডের মধ্যে সেই কানেকশনটা তৈরি করবেন, মাঝে মধ্যে ডিফেন্সিভ ডিউটি অনেক ভালোভাবে পালন করবেন। এমন রোলটাতে এনজো অনেক পারফেক্ট। আপনার ওই একটা অ্যাটাকিং প্লেয়ারের রোলটা যদি আপনি কোল পালমারের মতো একজন প্লেয়ারকে দেন, পালমার সেটার জন্য যে পারফেক্ট সেটা একেবারে প্রমাণ করে দিয়েছেন। এনজো মারেস্কা যে কোচ রয়েছেন বর্তমান সময়ে চেলসির, তারও কিন্তু এই জিনিসটা এখন বুঝে যাওয়া উচিত। যদি আপনার ফাইনাল থার্ডে ওই ক্রিয়েটিভ রোলটা কোনো একজন প্লেয়ারের মাধ্যমে ক্রিয়েট করতে হয়, যিনি একটার পর একটা থ্রু বল দিতে পারবেন, চান্স ক্রিয়েট করবেন, প্লেয়ারটা একেবারে কোল পালমার হওয়া উচিত। এটা নিয়ে আর কোনো সন্দেহের জায়গা নেই। গত সিজনে কিন্তু চেলসির জার্সিতে অনেকটাই সেটা প্রমাণ করে দেখিয়েছেন। ম্যান সিটি থেকে যখন হুট করে চেলসিতে আসতেন, তখন প্রথম সিজনে 48টা ম্যাচে 27টা গোল, 15টা অ্যাসিস্ট, অর্থাৎ 48 ম্যাচে 42 গোলে কন্ট্রিবিউট করেছেন। তারপরও কোল পালমারকে কেন্দ্র করে স্পেসিফিক একটা সিস্টেম কিন্তু আমি এখন পর্যন্ত ক্লাবটাতে দেখছি না, যেটা আসলে হওয়া উচিত। কারণ এখানে পালমারের ট্যালেন্টের উপর একটা বড় রকমের ভরসা রাখা উচিত। মাত্র 22 বছর বয়সী কোল পালমার ওভারঅল যে স্কিলটা আসলে রাখেন, তার যে ফুটবল মস্তিষ্ক, তার যে ড্রিবলিং অ্যাবিলিটি, সকল কিছু যখন আরও পরিণত হবে একটা দলের ফাইনাল থার্ডে, স্ট্রাইকারের পেছনে স্পেসটা, ওই যে অ্যাটাকিং মিডফিল্ডার বা প্লে মেকার রোলটা, সেটা কোল পালমারই কিন্তু সবচেয়ে ভালোভাবে পালন করতে পারবেন। একটু স্পেস পেলে কোল পালমার সত্যিকার অর্থে খুবই ক্রিয়েটিভ একজন ফুটবলার হয়ে উঠতে পারেন একটা ম্যাচের যে কোনো মুহূর্তে। তাই একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হাই অন দ্য পিচ রোলটাতে এনজো ফার্নান্দেজ নন, বরঞ্চ কোল পালমারকে এখানে একটু ফ্রিলি মুভ করতে দেওয়া, এটাই চেলসির ফাইনাল থার্ডে উইকনেসটা দূর করার একটা মাধ্যম হতে পারে। যদি ননি মাদুইকে কিংবা নিকোলাস জ্যাকসনরা সুযোগগুলো কাজে লাগাতে পারেন, তাহলে চেলসির গোল স্কোরিং সমস্যা এখান থেকে আগের চেয়ে কিছুটা হলেও বেটার হতেই পারে। আপনারা এই সম্পর্কে কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।